গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা। সেই সঙ্গে লক্ষ্যবস্তু করা হয় ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের। এমন নিখুঁত অভিযান পরিচালনার নেপথ্যে তখন শোনা যায় ইসরায়েলের গুপ্তচর মোসাদের কথা। দাবি করা হয় ইরানের হৃৎপিণ্ডে অবস্থান করে দীর্ঘ সময় নিয়ে এই হামলার নীল নকশা বাস্তবায়ন করেছে মোসাদ। এমন খবর প্রকাশ্যে আসার পরপরই নড়ে চড়ে বসে তেহরান। মোসাদের এজেন্ট সন্দেহে দেশটিতে শুরু হয় ব্যাপক ধরপাকড়। আর সেই ধরপাকড়ে কতজন গ্রেপ্তার হয়েছিলেন এবার সেটি সামনে আনল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আইন প্রয়োগকারী সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় দেশটির পুলিশ প্রায় ২১,০০০ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ১৩ জুন ইসরায়েলের হামলার জেরে পাল্টা হামলা চালানোর পাশাপাশি গুপ্তচরদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযানে নামে ইরানের নিরাপত্তা বাহিনী। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় চেকপোস্ট। সেই সঙ্গে কারো আচরণ সন্দেহজনক মনে হলে নাগরিকদের কাছেও তথ্য চাওয়া হয়, আর তাতে ব্যাপক সাড়া মেলে। ইরানিরা সন্দেহভাজনদের সম্পর্কে ফোন কলের মাধ্যমে অবহিত করে নিরাপত্তা বাহিনীকে। ফোন কলের সংখ্যা নিয়ে তেহরান পুলিশের মুখপাত্র সাঈদ মান্তাজেরুল মাহদি বলেন, জনসাধারণের কাছ থেকে কলের সংখ্যা পূর্বের চেয়ে ৪১% বৃদ্ধি পেয়েছে, যার ফলে ১২ দিনের যুদ্ধে ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা গেছে। অবশ্য গ্রেপ্তারকৃতদের ঠিক কিসের ভিত্তিতে সন্দেহের তালিকায় ফেলেছে পুলিশ, সেটি অবশ্য পরিষ্কার করেননি তিনি। এদিকে মোসাদ সন্দেহে কেবল গ্রেপ্তার করেই থেমে থাকেনি পুলিশ, বরং ইসরায়েলি হামলা পরিচালনায় যারা সহায়তা করেছেন এবং তথ্য পাচার করেছেন এমন সন্দেহে জুন মাসেই ৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। এছাড়াও নির্বাসিত করা হয়েছে দেশটিতে অবস্থান করা বহু আফগানদের। যেসব আফগানি ইরানে অবৈধভাবে অবস্থান করছিলেন তাদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে কিছু আফগান নাগরিক ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িয়েছেন, আর এমন সন্দেহে আফগানদের নির্বাসনে পাঠায় তেহরান। এই ব্যাপারে পুলিশের ওই মুখপাত্র বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ২,৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করে তাদের ফোন পরীক্ষা করে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত ৩০টি ঘটনা শনাক্ত করে। আর গুপ্তচর বৃত্তির অভিযোগে ২৬১ জন সন্দেহভাজন এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন মুক্তি পেয়েছেন সেই সম্পর্কে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। তবে এর বাইরেও যুদ্ধকালীন সময় অনলাইন জালিয়াতি, অনুমতি ছাড়া অর্থ উত্তোলন ও সাইবার অপরাধের ৫,৭০০টিরও বেশি মামলা পর্যবেক্ষণ করেছে তারা, যেগুলোর কারণে ইরান ইসরায়েল যুদ্ধের সময় সাইবার স্পেস একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।